যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর আন্তর্জাতিক কূটনীতি এক নতুন উত্তেজনার পর্যায়ে প্রবেশ করেছে। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো বিশেষ সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা মাদুরোকে সোমবার ফেডারেল আদালতে হাজির করা হবে, যেখানে তাকে মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় মাদুরো নিরাপত্তা দলের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। যদিও মাদুরো ও তার দলের পক্ষ থেকে অভিযানের বিবরণ আলাদা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রতিবেদিত হয়েছে যে এই অভিযান যুক্তরাষ্ট্রের কৌশলগত পদক্ষেপ হিসেবে ইরানসহ অন্যান্য দেশের প্রতি বার্তা বহন করছে। মাদুরো আটক হওয়ার খবর আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় তুলেছে। চীন, রাশিয়া, ইরান এবং ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনেজুয়েলায় এই অভিযান শুধু একটি দেশকে লক্ষ্য করে নেওয়া হয়নি, বরং একটি বৃহত্তর কৌশলগত সংকেত হিসেবে এর প্রভাব দেখা যাচ্ছে। নেটওয়ার্ক অফ ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি সতর্ক করেছেন, আইনহীন অপহরণমূলক পদক্ষেপগুলো বিশ্বজুড়ে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তার মতে, যদিও মাদুরোর বিরুদ্ধে অভিযান যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ করতে পারে, তবে ইরান ও অন্যান্য দেশগুলোতে সদৃশ নীতি প্রয়োগের সম্ভাবনা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইরান ভেনেজুয়েলা সম্পর্ক ইতিমধ্যেই কৌশলগত ও বাণিজ্যিক ক্ষেত্রে ঘনিষ্ঠ ছিল। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোরজাবরের মতে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো এক ধরনের আভাসপূর্ণ চাপ তৈরি করছে, যা আলোচনার পথকে সংকুচিত করে এবং সংঘাতের দিকে এগোতে প্ররোচিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনেজুয়েলার অপারেশন ও মাদুরো আটক নতুন বিশ্ব কূটনীতির এক গুরুত্বপূর্ণ মোড়। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঘণ্টা কয়েকের মধ্যে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। পিয়ংইয়ং অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোরিয়া উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে চীনের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন, যাতে বেইজিং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ না হয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের ইস্যুতে চাপ বাড়ানো না হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন, মাদুরো আটক করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে। ট্রাম্প সতর্ক করেছেন যে রদ্রিগেজ যদি নির্ধারিত কাজ সম্পন্ন করতে ব্যর্থ হন, তাহলে তার ফলাফল মাদুরোর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এই হুঁশিয়ারি আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার দিক থেকে নতুন উত্তেজনার সূত্রপাত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা ইরানকে অতিরিক্ত সতর্কতা গ্রহণে প্ররোচিত করবে। তেহরান জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবৈধ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে মার্কিন রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি সরবরাহের নিশ্চয়তা থাকবে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাগুলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সংঘাতের মাত্রা বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা এবং তেলের গুরুত্বপূর্ণ ভাণ্ডারের নিয়ন্ত্রণ এই সংকটকে আরও জটিল করে তুলেছে। সিরিয়া ও লেবাননের মধ্যবর্তী মৈত্রিতা কমে যাওয়ায় ইরান ভেনেজুয়েলা জোট আরও সংকুচিত ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ভেনেজুয়েলার রাজনৈতিক শূন্যতা ও নিরাপত্তাহীনতায় সাধারণ মার্কিনেরাও রাস্তায় নেমে মাদুরো আটক অভিযানকে প্রতিবাদ করেছে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, লস অ্যাঞ্জেলেস ও অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। প্লাকার্ড হাতে নিয়ে বলছে, তেলের জন্য যুদ্ধ চাই না এবং ভেনেজুয়েলার মানুষের সঙ্গে অন্যায় করা যাবে না। মার্কিনেরা এই অভিযানকে মার্কিন আধিপত্যবাদের উদাহরণ হিসেবে দেখছেন। বিশ্বজুড়ে এই উত্তেজনার সঙ্গে মিলিত হয়েছে উত্তর কোরিয়ার নিক্ষেপস্ত্র প্রদর্শন।
বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলির প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে, যা নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। তাদের মতে ভেনেজুয়েলার অপারেশন ও মাদুরো আটক শুধু একটি দেশকে প্রভাবিত করছে না, বরং এটি বিশ্বব্যাপী কৌশলগত ভারসাম্য পরিবর্তনের সূচনা। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করা এবং উত্তর কোরিয়ার মিলিটারি কার্যক্রম একত্রিত হয়ে বিশ্ব রাজনীতির অস্থিরতা বাড়াচ্ছে। ফলে ভেনেজুয়েলার অপারেশন পরবর্তী আন্তর্জাতিক পদক্ষেপের একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থসামরিক পরিপ্রেক্ষিতেও এটি গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিশ্চিত হলে মার্কিন ওয়াল স্ট্রিটের জন্য স্থিতিশীলতা তৈরি হবে। তবে বিশ্ববাজারের অস্থিরতা, হরমুজ প্রণালীর যে কোনো টানাপোড়েনে এবং আন্তর্জাতিক তেলের সরবরাহের চ্যালেঞ্জগুলো নতুন প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে। মাদুরো আটক হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এটি কেবল একটি দেশকে কেন্দ্র করে নেওয়া অভিযান নয়, বরং বিশ্ব রাজনীতিতে এক নতুন সংকেত। ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলো এখন সতর্ক। প্রতিটি পদক্ষেপের প্রভাব বিশ্ব কূটনীতিতে নতুন দিক নির্দেশ করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, ইরানের প্রতিক্রিয়া এবং উত্তর কোরিয়ার মিলিটারি প্রদর্শন সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংবেদনশীল আন্তর্জাতিক পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে একটি ভুল নির্ধারণ পুরো অঞ্চলে নতুন আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা তৈরি করতে পারে।